নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে একটা অদ্ভুত টোটকা দেব। জীবনে আমূল পরিবর্তন। এই ছোট্ট টোটকা জীবনে হয়তো অনেক 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 কিছু দিয়ে দেবে। আমরা বহু সময় বহু টোটকা করি, বহু কিছু করি এবং টোটকা করতে করতে দিন শেষ হয়ে যায়, জীবন শেষ হয়ে যায়। 2024 সালে ভাববেন এটা আপনাদের জন্য একটা উপহার। আজকে যে টোটকাটা আপনাদেরকে দেব, সেই টোটকায় হয়তো আপনি সারা জীবনে ভাবতে পারবেন না যে কি পেলেন। এই টোটকাটি করলে হয়তো আপনার বিজনেস আগের থেকে 10 গুণ বেড়ে যাবে। এই টোটকাটি করলে হয়তো আপনার সন্তানের মেধা আগের থেকে অনেকটা বৃদ্ধি পাবে। একটা টোটকা, হাজারো কাজ। এই টোটকাটি করলে হয়তো আপনার জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে। এই টোটকাটি করলে হয়তো আপনার সাময়িক যে দুঃখ কষ্টটা আছে সেটা আজ থেকেই হয়তো দূর হয়ে যাবে। এটা আপনাকে করতে হবে 31 দিন। 31 দিন টানা কন্টিনিউ করুন। যদি নিয়ম করে টোটকাটি করতে পারেন তাহলে আমি জয়দেব শাস্ত্রী আপনাকে লিখিত দিলাম যে 31 দিন টানা করলে আপনার কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন যে না, এই টোটকাটা করে আমূল পরিবর্তন এবং আমূল চেঞ্জিং এসছে লাইফে। লাইফটা বদলে যাবে, সাফল্যর শীর্ষে পৌঁছে যাবেন। যেটা অনেক দিন ধরে হয়নি সেটা আজকে আপনার হবে। আমি বললাম, আমি কথা দিলাম যে আপনাকে সাফল্য পেতেই হবে। আমি কথা দিলাম যে আপনি সাফল্য পাবেন এবং তার জন্য যা করতে হবে আমি করব। আমি আপনাদেরকে আজকে এমন একটা কথা বলবো। এরকম একটা খাতা নেবেন, লাল রঙের, এরকম একটা খাতা নেবেন, ডায়েরি পারেন নিতে। আপনার ইষ্ট দেবতা না হলে আপনার মন্দিরে বা আপনার ঘরের সিংহাসনে যে দেবতা আছে সেই দেবতার সামনে এই খাতাটা বা এই ডায়েরিটা আপনি রেখে দেবেন। পুজো করবেন এই ডায়েরিটি। পুজো করে আপনি এই ডায়েরিটির যে কোনো একটি পেজ নেবেন। প্রথম পেজে আপনি লিখবেন, কি লিখবেন? ওম নমঃ শিবায় লিখে পুরো পেজটাকে ভর্তি করবেন। পুরো পেজটা ভর্তি করে আবার আপনি ঠাকুর ঘরে রেখে আসবেন। আবার পরের দিন আপনি ওম নমঃ শিবায় লিখবেন দ্বিতীয় পেজে। লিখে ভর্তি করে আবার আপনি ঠাকুর ঘরে রেখে আসবেন। তৃতীয় দিন আপনি ওম নমঃ শিবায় লিখবেন, লিখে আসবেন। লিখে ঠাকুর ঘরে রাখবেন। রেখে আপনি এরকম করতে করতে 31টা দিন আপনি এই পেজে আপনি লিখবেন ওম নমঃ শিবায়। লিখে আপনি এটাকে পুরো পেঁচিয়ে একটা শালু কাপড় দিয়ে পেঁচিয়ে ঠাকুরের মন্দিরের কাছে এটা রেখে ভাববেন যে এটা আপনার কাছে একটা ধর্মগ্রন্থ বা এটা আপনার একটা পাওয়ার। এটা যে কি আপনি সেটা আজ নয়, পরে বুঝতে পারবেন, 31 দিন পরে। এটা করার পরে আপনি এটাকে প্রতিদিন প্রণাম করে যাবেন। ভাববেন জ্বলন্ত বা জ্যান্ত বা জীবন্ত দেবতা আপনার ঘরে বিরাজ করছে। এটা করবেন। পুজো করে এই গ্রন্থটি যেটা আপনি হাতে নিজে তৈরি করলেন, এই খাতাটিকে, এই ডায়েরিটিকে আপনি পুজো করে আপনি যে কোনো কাজে যাবেন, আপনার কাজ সফল হবে, সাফল্য পাবেন এবং না হওয়া কাজটা হবে। হ্যাঁ, এবার বলি, আপনি ভাবলেন যে এত সহজে এত সুন্দর একটা কাজ 31 দিন তো আমি চুটকি দিয়ে করে ফেলবো এবং আমার মনোবাসনা পূর্ণ হবে। 70 থেকে 80% মানুষ এই কাজটি করতে গেছে। তার মধ্যে থেকে হয়তো 100%-এর মধ্যে 70% মানুষ করতে গেছে। আমার কাছে যারা আসে, যাদের আমি জানিয়েছি, এবং সেই 100% মানুষের মধ্যে 70% মানুষ করতে গেছে এবং করতে গিয়ে হয়তো
2% বা 1% মানুষ সাকসেস হয়েছে। এটা করে সাফল্য 100-এ 100%ই হবে, কিন্তু করতে পেরেছে হয়তো 2% বা 5%। কেন? হোয়াই? কেন? এখানেই তো কেন কোশ্চেনটা। এবার আমি বলি, এখানে 3টে নিয়ম আছে। এই নিয়মটা হলো ব্রহ্ম মুহূর্ত। আপনাকে উঠতে হবে ঘুম থেকে। সেই ব্রহ্ম মুহূর্তটাকে আমি জয়দেব শাস্ত্রী আপনাকে টাইমটা আমি দিয়ে দিলাম 4:30, 4:30 থেকে 5:30 পর্যন্ত। এবং যেদিন থেকে প্রথম দিন থেকে আপনি শুরু করবেন, সেই দিন থেকেই আপনাকে শুরু করতে হবে। একটা দিন গ্যাপ গেলে, বন্ধ গেলে হবে না। যদি আপনি মনে করেন যে আজকে 4:30 থেকে আমি শুরু করব, তো এভরিডে আপনাকে 4:30 থেকে শুরু করতে হবে এবং আপনি শেষ করবেন যে টাইমে, সেই টাইমে আপনাকে শেষ করতে হবে একদম নিষ্ঠা ভরে। এবং ওই সময় অন্য কোনো চিন্তা ভাবনা করলে হবে না। কোনো কারণে কোনো কারণে আপনি সেদিন করতে পারলেন না, আপনার গ্যাপ চলে গেছে, আপনি ব্যাক হয়ে গেলেন, পিছনে আপনি চলে আসলেন, মানে কি? আপনি ডাউন হয়ে গেলেন। মানে আপনি 31 দিন করতে গিয়ে দেখা গেল 30 দিন করলেন, কিন্তু মানে শেষ দিন আপনি করতে পারলেন না, হবে না। আবার আপনাকে সেই 1 তারিখ থেকে ফিরে আসতে হবে। আপনি যেদিন থেকে শুরু করবে সেই দিন থেকেই আপনাকে শুরু করতে হবে এবং সেই দিন থেকেই আপনাকে শেষ করতে হবে। মানে কি? আমি যে দিনে শুরু করলাম, মানে কি? আমি আজকে রোববার দিন দিয়ে শুরু করলাম, আমি রোববার দিয়ে শুরু করলাম, আমি সোমবার করলাম, মঙ্গলবার করলাম, বুধবার, বৃহস্পতিবার করলাম না, মানে কি? হবে না। আবার রোববার থেকে আপনাকে শুরু করতে হবে, এবার এই রোববার থেকে আপনি শুরু করবেন। আপনাকে কিন্তু ব্যাক হলে হবে না, গ্যাপ হলে হবে না। আপনাকে সেই রোববার থেকে শুরু করবেন, আবার আপনি 31 দিনের মাথায় আপনাকে শেষ করতে হবে। ঠিক 4:30 থেকে 5:30 মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে। 3:30 থেকে 5:30 পর্যন্ত আমি ব্রহ্ম মুহূর্ত টাইমটা আপনাকে বলে দিলাম। 3:30 থেকে 5:30। কেউ শুরু করে 5:30 থেকে, কেউ 3:30, কেউ 4:30, কেউ 5টার সময়। না, আপনি একটা টাইম, যে কোনো একটা টাইমে করবেন। এবার কোনো কারণে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, সেদিন হবে না, মানে আপনি গ্যাপ হয়ে গেলেন। 31 দিন এই পালনটা করুন। আবারও বলি, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় নেই। এটা কিন্তু খুব ভাইটাল ওয়ে, ভাইটাল পথ, ভাইটাল রাস্তা। এটা যদি আপনি মেনে চলেন, জীবনে আমূল পরিবর্তন ঘটবে। 31 দিন আমার কথা শুনে করুন। জয়দেব শাস্ত্রীকে যদি ভালোবাসেন, যদি মনে করেন যে আমি অনেক বিপদের মধ্যে আছি, অনেক সমস্যার মধ্যে আছি, সেই সমস্যাকে আপনার মাইন্ডের মধ্যে নিয়ে যে আমি সেই সমস্যাটা আমি সাফল্য কামনা করি বা সাফল্য আমার হবে, সেই মাইন্ডের মধ্যে নিয়ে আপনি এটা করুন। কি করবেন? এরকম খাতা, এরকম একদম সাদা পেজ থাকবে, এরকম সাদা পেজটাকে ফুল পেজে একদম একটা করে ওং নমঃ শিবায় করে, হয়তো আপনার এই যে পেজের মধ্যে 500 বার আপনি লিখলেন ওং নমঃ শিবায়, এরকম একটা কাউন্ট করে নেবেন যে আমি 500 বার লিখব। বা এই সাদা পেজে একদিন লেখার পর আপনি গুনবেন কবার আপনি লিখলেন। এই লেখাটাই আপনাকে এভরিডে লিখতে হবে, ঠিক সেম টাইম। এবং লেখাটাও আপনি যে লিখছেন না, আপনার রাইটিংটা কিন্তু সেম হওয়া চাই। সেই 500টা ওয়ার্ডই আপনার হওয়া চাই, 500টা শব্দই হওয়া চাই, বা 400টা হলে 400টা শব্দ হওয়া চাই। মানে এটা করে আপনি 31 দিন করুন। এটা আপনি আমূল পরিবর্তন পাবেনই, কথা দিলাম। যদি পরিবর্তন না পান আমাকে কমেন্ট করুন, আমি দেখি, তাহলে ভাববো আমার এই এক্সপেরিমেন্ট বৃথা। কেন? এটা আমাদের পারিবারিক বিদ্যা, এটা একটা অন্য বিদ্যা। আপনি ওং নমঃ শিবায় আর কিছু লিখতে না, ওং নমঃ শিবায়। অনেক সময় আপনি ভাববেন যে আপনার বানানটা ভুল হয়ে গেছে, তা নয়। ওং নমঃ শিবায় আপনি যে বানানটি লেখেন না কেন ওটাই ঠিক। আপনি ওটাকেই যেন বানানটা ওই যেদিন প্রথম দিন যেটা লিখেছেন সেটাই যেন হয়। আপনি করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন, যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।